মিষ্টি রোদের উৎসবে রিমঝিম বৃষ্টির গানে শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি জান্নাত আছি, তোমরা থাকো আমাদের সনে। রাজা হলে তার অনেক ক্ষমতা, তিনি যা বলেন সবাই সেটাই শুনে। রাজা বাবুর মজার অন্ত নেই, প্রজার দুঃখের শেষ নেই, এমনই এক ছড়া গান গাইবে মিষ্টি বন্ধু। আজব দেশে ধন্য রাজা দেশরা তার নাম, বসলে বলেন হাতেরে তোরা, চললে বলেন থাম 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 থাম। আজব দেশে ধন্য রাজা দেশরা তার নাম, বসলে বলেন হাতেরে তোরা, চললে বলেন থাম 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 থাম। রাজ্যে ছিল শান্তি, সে পায় মন্ত্রী কয়েক জোড়া, হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া। আজব দেশে ধন্য রাজা দেশরা তার নাম, বসলে বলেন হাতেরে তোরা, চললে বলেন থাম 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 থাম। গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত, গল্পে তাদের রাজার কথা ফুটত হয়ে মতো। এই না বলে স্বপ্নে রাজা দেখেনি সোনার ঘোড়া, প্রজায় দেখে রাজার মুকুট কাগজ দিয়ে গড়া। আজব দেশে ধন্য রাজা দেশরা তার নাম, বসলে বলেন হাতেরে তোরা, চললে বলেন থাম 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 থাম। আমাদের চারপাশের আত্মীয়রাই কেবল আমাদের বন্ধু নয়, নদী পাহাড় চাঁদ ফুল পাখিরা আমাদের অতি আপন বন্ধু। যেমনটি বন্ধুর আবৃত্তি। পাখির কাছে ফুলের কাছে লিখেছেন কবি আল মাহমুদ। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডাও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কল কলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। ধন্যবাদ। নীল আকাশের বুকে সাদা মেঘ হারিয়েছে মন, পাহাড়ের ভাঁজে নাচে সবুজ বন। পবন তাদের ডাকে তাই তো দেখি এমনই নাচ।
সব সময় নানা ইচ্ছে জাগে, সেই ইচ্ছে যদি পূরণ হয় তবে কেমন হতে পারে? শোনা যাক এবারের গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে পূরণ গল্পটি বলছি আমি, আফিয়া সাইয়ারা তাহা। সুবলচন্দ্রের ছেলের নাম সুশীল চন্দ্র, কিন্তু সব সময় যে নামের মতো মানুষ হয় তা তো না। সেই কারণেই সুবলচন্দ্র কিছুটা দুর্বল ছিলেন, আর সুশীল চন্দ্র মোটেও শান্ত ছিল না। ছেলেটা পাড়াশুদ্ধ সবাইকে অস্থির করে বেড়াতো, তাই বাবা মাঝে মাঝে শাসন করতে ছুটতেন। আজ শনিবার, স্কুলের ছুটি দুপুর 2টায়, কিন্তু সুশীলের আজ স্কুলে যেতে একদমই ইচ্ছে করছিল না। অনেক ভেবে শেষমেশ স্কুলে যাওয়ার সময় বিছানায় শুয়ে পড়ল। বাবা এসে জিজ্ঞাসা করলেন, কিরে, আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে। বাবা বুঝে গেলেন ছেলে মিথ্যে বলছে। মনে মনে ভাবলেন, দাঁড়া, তোকে আজ একেবারে জব্দ করতে হবে। বললেন, পেট কামড়াচ্ছে, তাহলে তোকে আজ কোথাও যেতে হবে না। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একাই পাঠিয়ে দেব। তোর জন্য লজেন্স কিনে রেখেছিলাম, সেটাও খাওয়ার দরকার নেই। তুই এখানেই চুপচাপ বসে থাক, আমি বরং একটু পাঁচন তৈরি করে আনি। সুশীল তো মহা মুশকিলে। লজেন্স যেমন তার প্রিয়, পাঁচন খেতে তার তেমনই সর্বনাশ মনে হয়। যখন সুবলবাবু বড় এক বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি স্কুলে যাব। বাবা বললেন, না না না, সে হবে না, পাঁচন খেয়ে এখানেই চুপচাপ শুয়ে থাকো। সুশীল বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, আহা, যদি কালই আমার বয়স বাবার মতো হতো, তাহলে যা ইচ্ছে করতাম, কেউ আমাকে আটকাতে পারতো না। অন্যদিকে সুবলবাবু বাইরে একা বসে বসে ভাবতে লাগলেন, আহা, যদি আবার ছোটবেলায় ফিরতে পারতাম, তাহলে একটু সময় নষ্ট না করে শুধু পড়াশোনাতেই মন দিতাম। ঠিক তখনই ইচ্ছে ঠাকুরুন ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। বাবা ছেলের মনের কি ইচ্ছে সব জেনে ভাবলেন, আচ্ছা, কিছুদিন ওদের ইচ্ছে পূরণ করেই দেখি। পরদিন সকালে সুবলচন্দ্র ঘুম থেকে উঠে দেখেন তিনি খুব ছোট হয়ে গেছেন। পড়া দাঁত সব গজিয়ে গেছে, মুখে দাড়ি গোঁফ নেই, ধুতি জামা ঢিলে হয়ে গেছে। অন্যদিকে বাবার চেঁচামেচিতে সুশীল ঘুম থেকে উঠে দেখে শরীর বড় হয়ে গেছে, জামা কাপড় এত আঁটুসাঁটু হয়ে গেছে যে ছিঁড়ে যাচ্ছে, মুখে দাড়ি গোঁফ নেই, আর মাথায় টাক ঝকঝক করছে। দুজনের ইচ্ছে পূরণ হলো বটে, কিন্তু হায় কি মুশকিল। সুশীল চন্দ্র ভেবেছিল বাবার মতো স্বাধীন হলে গাছে ওঠা, জলে ঝাঁপ দেয়া, কাঁচা আম খাওয়া, যা ইচ্ছে করবে। কিন্তু কি আশ্চর্য, আজ তার এসবের ইচ্ছেই হলো না। অন্যদিকে সুবলচন্দ্র ভেবেছিলেন ছোটবেলায় ফিরতে পারলে সারা দিন শান্ত হয়ে বই পড়বেন, কিন্তু ছেলের বয়স পেয়ে আজ স্কুলে যেতেই চাইছেন না, পেট ব্যথার অজুহাত দিচ্ছেন। কিন্তু সুশীল তো এসব ফাঁকি চেনে, জোর করে ছোট বাবাকে স্কুলে পাঠালো। বিকেলে ছুটির পর সুবল দৌড়াদৌড়ি করতে চাইলে বুড়ো সুশীল রামায়ণ নিয়ে পড়তে বসাতো, গোলমাল সহ্য করতো না। বুড়ো সুশীলেরও অবস্থা খারাপ, পুরনো অভ্যাসে যাত্রা দেখতে গিয়ে ঠান্ডা লেগে সর্দি জ্বর হয়ে গেল, চিরুনি চালাতে গিয়ে টাক বের হলো, দাঁত না থাকায় পান খাওয়া গেল না। সুবলও অনেক সময় ভুলে বুড়োদের সঙ্গে তাস খেলতে যেত, সবাই তাড়িয়ে দিত। নাপিতকে দাড়ি কামানোর কথা বললে নাপিত হাসতো। অবশেষে সুবলচন্দ্র প্রার্থনা করতে লাগলো, আহা, যদি আবার আমার ছেলে সুশীলের মতো বুড়ো হতে পারতাম। সুশীলও হাত জোর করে বলল, হে ঠাকুর, আমাকে আবার ছোট করে দাও।
মনের সুখে খেলতে চাই, বাবার দুষ্টুমি সামলানো যায় না। তখন ইচ্ছে ঠাকুরুন এসে বললেন, কি শখ মিটেছে? দুজনেই প্রণাম করে বলল, দোহাই ঠাকুর, মিটেছে, আমাদের আবার আগের মতো করে দিন। ইচ্ছে ঠাকুরুন বললেন, কাল সকালে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো আর সুশীল আগের মতো ছোট ছেলে হয়ে জেগে উঠল। কি আনন্দ আকাশে বাতাসে। অন্যকে ঠকালে নিজে ঠকতে হয়, সবখানে আছে ঠকে যাওয়ার ভয়, বেশি চালাকির হয় পরাজয়। বন্ধুরা, এবার চলো দেখি মজার কৌতুক। শুরু করছে আজকের কৌতুক আবারও। তো আমার নাম রম্য তালুকদার। আমার নাম দেবস্মিতা পণ্ডিত। এই বলটু, তোর কি সমস্যা বলতো? স্যার, ইদানিং আমার খাওয়ার রুচি কমে গেছে। দাঁড়া, তুই প্রতিদিন এসে 3 চামচ করে খাবি। স্যার, 3 চামচ করে খাওয়া অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমার মাসে মাত্র 2টি চামচ আছে। ও আচ্ছা আচ্ছা, বলো তো গরু আমাদের কি দেয়? স্যার, গরু আমাদের গুতু দেয়। শোন, তোকে একটা জিনিস শেখাই।
প্রথমে ঘোড়ার ডাক প্রচলন করেন শেরশাহ। স্যার, তাহলে কি ঘোড়ার আগে ডাকতে জানতো না? তুই বেশি বুঝিস। স্যার, আমার না একটা সমস্যা আছে। কি সমস্যা? যখন আমি কথা বলি তখনই দেখতে পাই না। এটা তো অনেক বড় সমস্যা। কখন দেখতে পাস না? যখন আমি ফোনে কথা বলি তখন। তোকে 10টা বেতে বাড়ি দিব, তখন তুই শুনতে পারবি। আমাদের দারিদ্রতা আছে, দুঃখ আছে, তবু এই দেশের কৃষাণ মনের সুখে গান গায়। তাদের সন্তানেরা বড় হতে চায় এই দেশকে ভালোবাসে বলে। জন্মেছি এ দেশে, লিখেছেন কবি সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লই করে খেলা। মুক্ত আকাশ মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাধ করে এর ধুলিমাখা সারা গায়, বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইতে চায়। ধন্যবাদ। জারি সারি ভাওয়াইয়া যাচ্ছে হারিয়ে, সভ্যতার তালে যাচ্ছি দূরে সরে। কোথায় সেই ভাওয়াইয়া গান, কোথায় পল্লীবালার দহন গীতি? তাই তো দেখি এমনই নাচ।
সময় বয়ে চলে নদীর মতন, সময়কে করো না হেলা, করিও যতন। বন্ধুরা, আজ তবে নিচ্ছি বিদায়, আনন্দে থাকো সবাই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।